কেউ ভাইজান হরণ হয়ে গেছেন? এটা ডাক দাও, একটু ডাক দাও, ব্যানার কে শুন। যদি বিপ্লবীরা সব হয়ে ওঠে স্বৈরাচার, যদি ধর্ম নিয়ে খেলবে ভেদে খেলে ফের, যদি ক্ষমতা চেয়ার থাকে অত্যাচারীদের, তবে দেখা হবে বন্ধু রাজনীতি রিপোর্ট করতেছে ইন্ডিপেন্ডেন্স ইন প্রসেস। সুতরাং আমাদের কথার সাথে পত্রিকা এবং প্রিন্টিং ইলেকট্রিক মিডিয়ার সমস্ত রিপোর্টারদের কথার সাথে মিল হয়। আমরা এখনো স্বাধীনতার স্বাদ পাই না। এই সামনে ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনকে অর্থবহ করার জন্য এই বিজয় দিবস থেকে শপথ গ্রহণ করতে হবে। আমরা যারা প্রশাসনে আছি, আমরা যারা রাজনীতির ময়দানে আছি, আমরা যারা ব্যবসায় আছি, সর্বস্তরের পেশাজীবী ভাই এবং জনগণকে শপথ গ্রহণ করতে হবে। আগামী নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। যেন সেই নির্বাচনের উৎসব মুখর পরিবেশে যেন ভোটদান করতে পারে। কিন্তু আমরা আজকের এই মহান বিজয় দিবসে কি দেখলাম? আমরা আজ এই মহান বিজয় দিবসে দেখলাম একটা পদরহী দল, একটা সন্ত্রাসী দল এবং যারা বাংলাদেশের সত্যিকার অর্থে স্বাধীনতা চায় না, থেকে পছন্দ করে না, তারা এই বিজয় দিবসে দৌলত খানে বিজয় দিবসের অনুষ্ঠানে হট্টগোল করে আক্রমণ করে সুতরাং বিজয় দিবসকে কলঙ্কিত করেছে। আর আমাদের ভারতে এই বিজয় দিবসের আমাদের যে র্যালি হবে, এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমাদের ভাইরা যখন বেলুইয়া ইউনিয়ন থেকে রওনা দিয়েছে, এক শ্রেণীর দুষ্কৃতিকারী এই স্বাধীনতার শত্রু, বিজয়ের শত্রু এবং গণতন্ত্রের শত্রু আমাদের ভাইয়ের উপর আক্রমণ করেছে। এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দিতে চায়, যত তাড়াতাড়ি সম্ভব